আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। ম্যাথমেনিয়া চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা পাওয়ার ডিপিডিসি বেশ কিছু লোকজন নিয়োগ করবে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনাদেরকে প্রথম যে পদটির কথা বলবো সেটি হচ্ছে আপনার সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট যেটি আছে সেটিতে আপনার হচ্ছে যে যোগ্যতা লাগবে হচ্ছে এই যে নিবে হচ্ছে 15 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যবসা শিক্ষা বা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। আপনাকে বাণিজ্য বিভাগ থেকে অনার্স পাস হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমতুল্য গ্রহণযোগ্য নয়। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকা আকাঙ্ক্ষিত হলেও অত্যাবশ্যক নয়। মানে হচ্ছে অনেক ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের অনেক সফটওয়্যার আছে যেগুলোর হচ্ছে যদি কাজ জানেন তাহলে অগ্রাধিকার পাবেন, আর কাজ না জানলেও সমস্যা নেই। আর কম্পিউটার পরিচালনায় অবশ্যই যোগ্যতা থাকতে হবে। তো এই পোস্টের জন্য আপনাকে বেতন দেওয়া হবে হচ্ছে মূল বেতন হচ্ছে 24,000 টাকা। এখানে মূল বেতন 24,000 টাকা ডিসির 12তম গ্রেডে। আর বাসা ভাড়া পাবেন হচ্ছে মূল বেতনের 60% যদি ঢাকা সিটি কর্পোরেশনে হন, আর নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য 50% পাবেন। 24,000-এর 50%। আর যাতায়াত ভাতা পাবেন হচ্ছে মাসে 3,000 টাকা। যাতায়াত ভাতা 3,000 টাকা। চিকিৎসা ভাতা পাবেন হচ্ছে 2,000 টাকা, সর্বনিম্ন 10%, কিন্তু সর্বনিম্ন আপনি 2,000 টাকা। 24,000-এ যদি আপনি 10% ধরেন তাহলে 2,400 টাকা, তার মানে 2,000-এর বেশি পাবেন, 2,400 টাকা পাবেন। এছাড়া আপনি যে সুযোগ সুবিধা পাবেন সেটি হচ্ছে প্রতি বছর 2টি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, অন্যান্য যেগুলো আছে আর কি। আর আপনার হচ্ছে বয়স লাগবে হচ্ছে 6-এর আগে দেখেন বয়স আছে। বয়স লাগবে হচ্ছে আপনার 32 বছর, সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আপনার এইখানে হচ্ছে যে চাকরির মেয়াদের কথা উল্লেখ আছে সেটা হচ্ছে আপনার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ হচ্ছে 3 বছর। তবে 3 বছর পর আবার আপনি নবায়ন করতে পারবেন। সর্বোচ্চ 60 বছর পর্যন্ত আপনি এই বৃদ্ধি করতে, মানে 60 বছর পর্যন্ত আপনি চাকরিটা করতে পারবেন। তবে প্রতিবারে সর্বোচ্চ 3 বছরের জন্য আপনার চাকরিটা নবায়ন করা হবে। তারপরে যে পোস্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট, যেটা হচ্ছে তারপরটা হচ্ছে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট। এটা হচ্ছে মেয়াদ হচ্ছে 3 বছর। 3 বছর পর পর নবায়ন করতে পারবেন এবং 60 বছর বয়স পর্যন্ত আপনি এখানে চাকরি করতে পারবেন। পদসংখ্যা এখানে হচ্ছে 20 জন, তবে কর্তৃপক্ষ চাইলে কম বেশি হতে পারে। আর শিক্ষাগত যোগ্যতা যেটা চাইছে সেটা হচ্ছে এইচএসসি বা সমতুল্য বিজ্ঞান বিভাগ থেকে, এবং কম্পিউটার পরিচালনায় যোগ্যতা থাকতে হবে। পাওয়ার টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি বিষয়ে সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ উত্তীর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আর কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমতুল্য গ্রহণযোগ্য নয়। এখন দায়িত্ব হচ্ছে কিছু দায়িত্ব দেওয়া আছে 4 নম্বরে দেখতে পাচ্ছেন, যে দায়িত্বগুলো হচ্ছে উপকেন্দ্রের ফিডার সমূহের প্যানেল বোর্ডের সকল প্রকারের মিটারের রিডিং গ্রহণ করা, নির্ধারিত লগ বইতে লিপিবদ্ধ করা, কোনো ফিডার ত্রুটি দেখা দিলে এই তো আপনি যে বিদ্যুৎ আনা নেওয়া সেই কাজ, মানে হচ্ছে বিদ্যুৎ যে সুইচ বোর্ডে থেকে আপনি বিদ্যুৎ যাওয়া আসা এই কাজই করবেন। আর হচ্ছে আপনি এই কাজের জন্য আপনাকে এটা হচ্ছে আপনার সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্টে বেতন পাবেন হচ্ছে 25,000 টাকা মূল বেতন। আপনি বাড়ি ভাড়া পাবেন হচ্ছে মূল বেতনের 60%, যদি ঢাকাতে হন, আর নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটিতে হলে
50%। মাসিক যাতায়াত ভাতা পাবেন হচ্ছে 3000 টাকা, আর চিকিৎসা ভাতা হচ্ছে 10% এবং সর্বনিম্ন হচ্ছে 2000 টাকা। এখানে 25,000-এর 10% মানে হচ্ছে 2500 টাকা। 2500 টাকা হচ্ছে আপনি এই চিকিৎসা ভাতা পাবেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যখন চাকরি স্থায়ী হবে অন্যান্য সুবিধা আছে, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, তারপর হচ্ছে ঈদ বোনাসগুলা বা ঈদ বা পূজার বোনাসগুলা এবং অন্যান্য সুবিধাদি। তারপরে হচ্ছে এটার ক্ষেত্রেও আপনার বয়স সর্বোচ্চ আপনার বয়স 32 হতে পারবে। 32-এর বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না। এরপর আপনাদের সাথে যেই পোস্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমপ্লেন সুপারভাইজার। কমপ্লেন সুপারভাইজার নেওয়া হবে হচ্ছে 12 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক সমতুল্য এবং গ্রাহক সেবা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন এবং কম্পিউটার পরিচালনার যোগ্যতা থাকতে হবে। আপনার গ্রাহক সেবা সংক্রান্ত যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন এবং কম্পিউটার পরিচালনার যোগ্যতা অবশ্যই থাকতে হবে। কোনো পরীক্ষা 3য় শ্রেণী বা সমতুল্য গ্রহণযোগ্য হবে না। দায়িত্ব হচ্ছে আপনার এই গ্রাহকের যে কমপ্লেনগুলো আছে ওই কমপ্লেনগুলো লিপিবদ্ধ করা এবং এই কমপ্লেনগুলো যে কর্মকর্তা আছে কর্মকর্তাকে অবহিত করা। আর এই চাকরির জন্য আপনাকে যে স্যালারি দেওয়া হবে সেটা হচ্ছে মাসিক 27,000 টাকা বেতন। তারপরে আপনাকে হচ্ছে মূল বেতনের 60% দেওয়া হবে হচ্ছে মূল বেতনের 60% আপনাকে বাড়ি ভাড়া দেওয়া হবে যদি ঢাকাতে থাকেন। আর গাজীপুর এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য আপনাকে দেওয়া হবে 50%। মাসিক যাতায়াত ভাতা হচ্ছে 3000 টাকা এবং মূল বেতনের 10%, সর্বনিম্ন 2000 টাকা পাবেন হচ্ছে চিকিৎসা ভাতা। এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো পাবেন। আর এই ক্ষেত্রে বয়স আপনার সর্বোচ্চ 32 হতে পারবে। এখন আপনারা যে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদেরকে যেতে হবে হচ্ছে আগ্রহী প্রার্থীগণ ডিপিডিসির ওয়েবসাইটে dpdc.gov.bd এর মাধ্যমে অনলাইন পদ্ধতিতে আবেদন দাখিল করবেন। এক্ষেত্রে নির্দিষ্ট ফর্মের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের প্রার্থীর ছবি, স্বাক্ষর ও সনদপত্র সংযুক্ত করতে হবে। প্রার্থীকে রকেট ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 1000 টাকা, আপনাকে এটাতে হচ্ছে 1000 টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে 15/1/2025-এর মাধ্যমে, মানে 2025 সালের 15 জানুয়ারির মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এটা হচ্ছে সুপারভাইজারে। আর হচ্ছে আপনি এইখানে যেটা আছে এইখানে এটারও হচ্ছে 1000 টাকা, এটারও হচ্ছে 1000 টাকা এবং 15/1/2025-এর ভিতরে আবেদন করতে হবে। এবং এটা হচ্ছে আপনার সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এটাতে হচ্ছে আপনার এটাতেও 1000 টাকা, এটাতেও আপনাকে আবেদন করতে হবে 15 জানুয়ারি 2025-এর মধ্যেই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমি উৎসাহ পাই আপনাদেরকে আরও বেশি ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন অনেক।